সকালবেলা কবুতর উড়াইতেছি, কবুতর উঠতেই থাকে, কবুতর আর নিচে নামে না ভাই। এত শখের কবুতর ভাই, আপনারাই বলেন কষ্ট দিয়া লাভ আছে এই ঠান্ডা বাতাসে? যে যেই জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন, আমার প্রত্যেকটা ভিডিওতে তাদের নামগুলা বলার। শখের বাচ্চাগুলারই সবসময় বেশি সমস্যা হয়। এই বাচ্চাগুলো আমার শখের, এগুলারই বেশি সমস্যা হইতেছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, এই বছরের মতো বাজে আবহাওয়া আমি আর কখনো দেখি নাই ভাই। তার মানে আবহাওয়ার কোনো আগামাথা পাইতেছি না। সকালবেলা কবুতর উড়াইতেছি, কবুতর উঠতেই থাকে, কবুতর আর নিচে নামে না ভাই। এখন কবুতর নিচে নামবেই বা কেন? কবুতর ঠান্ডা ওয়েদার পাইলে কবুতরের কি আর নিচে নামতে মন চায়? আপনারাই বলেন। আবহাওয়া ঠান্ডা, এরা উঠতেছেই দুপুর হয়ে যায় ভাই, এদের উড়া শেষ হয় না, খাবার খাইতে নামতে চায় না। আর যদি কবুতর না উড়াই তাহলে কবুতর খাবার কম খায়। তার মানে সব দিকে সমস্যা। তো এই কারণে আমি আসলে একটা কাজ করতেছি, সেটা হচ্ছে কবুতরগুলাকে আসলে খাবারে প্রতিদিন এপিটাইজার দিতেছি, যেন কবুতর যেই খাবারটা খায় ঠিকঠাক মতো যেন হজম হয়ে যায়। আর এইদিকে বেলা বাজে হইতেছে আপনার প্রায় 1টার মতো। আমি এখনো আমার কবুতরের সাইডের ধাপড়িগুলার যে ঢাইকা রাখছে সেটা খুলি নাই। কেন খুলি না? কারণ হইতেছে ভাই, খুলবো কেন বলেন? ঠান্ডা এমন বাতাস, এই বাতাসে মনে করেন কবুতরের অবস্থা খারাপ হয়ে যায়। তো কবুতরগুলোর এত কষ্ট দেওয়া লাভ নাই, ঠিক না? এত শখের কবুতর ভাই, আপনারাই বলেন কষ্ট দেওয়া লাভ আছে এই ঠান্ডা বাতাসে? বাধ্য হয়ে ভাই একদম মনে করেন দুপুর পর্যন্ত জাস্ট ওদেরকে খাওয়ার আগে ওদের খুলি, খাওয়ানোর পর আবার ঢাইকা দিই। এছাড়া কবুতরকে ভালো রাখার আমার হাতে ভাই অপশন নাই। আর এইদিকে যেই সব কবুতরের মনে করেন বাধ্য হয়ে আপনার উড়ার কবুতরগুলোর সাথে তো আমার অন্যান্য যে বাচ্চা কবুতর আছে, এই ধাপড়িতে তো কবুতর আছে। তো উড়ার কবুতরগুলা বাইরে ছাড়লে তো ওই ধাপড়িগুলা মনে করেন আপনার খোলা রাখতে হয়, যেই কারণে ওই ধাপড়ির কবুতরগুলা এমন ভাবে ঠান্ডায় গুটি সুটি মেরা বসে থাকে ভাই, দেখলে খুব কষ্ট লাগে। কবুতরকে গরম রাখার জন্য অনেক চেষ্টাই চালাইতেছি, সরিষা দিতেছি, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার একটু কুসুম ফুল দিতেছি, গরম খাবার দেওয়ার চেষ্টা করতেছি যেন কবুতরের শরীরটা গরম থাকে, কবুতরের শরীর যেন ঠান্ডা না হয়ে যায়। এইদিকে থরের ঘরে আপনার এমনিতেই মনে করেন এর আগের বার যে আপনার গেন্দা কবুতরগুলোর বাচ্চা করলাম, সেই বাচ্চাগুলা মনে করেন আপনার একটা বাচ্চা চোখে সমস্যা হইলো। এইবার দেখতেছি একে তো ঠান্ডা, দুয়ে পক্স হয়ে গেছে। বেশি পক্স হলে তো কবুতরের গ্রোথ অটোমেটিক খারাপ হয়ে যায়, ঠিক না? শখের বাচ্চাগুলারই সবসময় বেশি সমস্যা হয়। এই বাচ্চাগুলো আমার শখের, এগুলারই বেশি সমস্যা হইতেছে। তার মানে খালি সমস্যা আর সমস্যা শেষ নাই। এদিকে পাল্লা তো এখনো শেষ করতে পারলাম না। তো যাই হোক, সবকিছু মিলাই তো জীবন। তো এগুলো আসলে চলতে থাকবে, আর আবহাওয়ার পরিবর্তন হইতে থাকবে। আসলে তো জামানা বেশি দিন নাই, বুঝেন নাই? এই কারণে আবহাওয়ার এরকম পরিবর্তন, আরো অনেক পরিবর্তন হবে, আরো অনেক পরিবর্তন হয়তো আমরা দেখব। তো দর্শকবৃন্দ, একটা জিনিস আসলে নতুন করে শুরু করতেছি, সেটা হচ্ছে যে আপনারা যারা আমার ভিডিও দেখেন, কে কোন জায়গা থেকে ভিডিও দেখেন, এটা অবশ্যই কমেন্টে বলবেন। এবং আমি আপনাদের কমেন্টে প্লাস বলবেন, প্লাস হচ্ছে আপনাদের নামগুলা বলে যাবেন, ঠিক আছে? আমি চেষ্টা করব হচ্ছে যে যেই জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন, আমার প্রত্যেকটা ভিডিওতে তাদের নামগুলা বলার। কারণ হচ্ছে আপনারা রেগুলার আমার ভিডিও দেখেন, আমি এতটুকু আসলে করতেই পারি যে আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স, তাদের সাথে সবাইকে পরিচয় করা দেয়, এই আর কি। তো দর্শকবৃন্দ, আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।